বাংলাদেশে প্রচুর পরিমাণ ডাকাতি হচ্ছে। ডাকাতি করে ফিরে আসার সময় তারা গণধর্ষণ করে তারপরে ফিরে আসে। একটা নেটের দোকানে গিয়ে বলতেছে, তোর বাপ ফোন দেয়, তুই ধরিস না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে লোকটা অস্ত্র তাক করবে, গুন্ডামি করবে, ধর্ষণ করবে, ডাকাতি করবে, সে মুসলমানই হতে পারে না। আমরা ইদানিং লক্ষ্য করছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণ ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি, এবং এই অবনতির ভিতরে বড় ধরনের একটি হুমকি হচ্ছে ডাকাতি করে ফিরে আসার সময় তারা গণধর্ষণ করে তারপরে ফিরে আসে। আসলে এটা কিন্তু একদিকে ভেবে দেখার বিষয় যে এটা কি ধর্ষণ নাকি পরিকল্পিতভাবে ডাকাতির নাম করে, যাতে করে ধর্ষণটা একেবারে মানুষের মুখে না থাকে, ডাকাতির কথা চলে আসে, আর ডাকাতদেরকে তো খুঁজে পাওয়া যাবে না। বিষয়টা আসলে তদন্ত সাপেক্ষ একটি বিষয়। বাংলাদেশে আইন শৃঙ্খলার একটা অবনতির দিক আমাদের প্রত্যেকের চোখে পড়ছে। জায়গায় জায়গায় এখন ছিনতাই বেড়ে গেছে, মলম পার্টি বেড়ে গেছে। মানুষ এই সময় রিক্সা থেকে নামতে গিয়ে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ব্যাংকের টাকা, সেটাও আসলে মানুষ এখন কতটুকুন পাচ্ছে আপনারা সকলেই জানেন। সব দিকে একটা অস্থির অবস্থা। এই অস্থির পরিস্থিতিতে আসলে মানুষকে নিরাপত্তা দিতে পারে ইসলামের আইন, মানুষকে নিরাপত্তা দিতে পারে, স্বস্তি দিতে পারে একমাত্র বিচার। সেই বিচার যদি একটু ন্যায় ইনসাফের বিচার হয়। বাংলাদেশে আমরা বারবার ন্যায় ইনসাফের বিচার চেয়েছি, কিন্তু কেন যেন ন্যায় ইনসাফের বিচার আমরা পেয়েও পাই না। আমরা আসলে ইনসাফ কি জিনিস সেটাই অনেক সময় বুঝি না। আপনাকে একজন হত্যা করে ফেলেছে, যদি আপনি তাকে 14 বছর জেল খাটান, যে লোকটাকে মেরে ফেলছিল তো বরাবর হইল না। হত্যার বিপরীতে যদি তাকেও মেরে ফেলা হয় তাহলে সমান সমান হতে পারে, কিন্তু আমাদের দেশে আসলে বিচার নাই। এই যে ধর্ষণের শাস্তি যদি বাংলাদেশের আইনে যেটা আছে ওইটাও যদি আপনারা নিশ্চিত করেন, 5 জন 6 জন 7 জন মিলেও যদি ধর্ষণ করে, সবগুলাকে আপনি ফাঁসিতে লটকায় ফেলেন, আপনি দেখবেন দেশটা ঠিক হয়ে গেছে। কিন্তু আসলে তো আমাদের দেশে সেই বিচারিক প্রক্রিয়া নেই। বাংলাদেশে ইদানিং যেভাবে হত্যা আর ধর্ষণ বাড়ছে, বিচারের দিকে যদি আপনারা না আসেন, এই দেশটা অন্ধকারে ডুবে যাবে, নেশার রাজ্যে পরিণত হবে। মানুষগুলা জোরজার মুল্লুকতার এই রীতি অনেক দিন চর্চা তো আমাদের হয়েছে, কিন্তু এখন এত বেশি চর্চা হয়েছে। দেখলাম একজনের দোকানে গিয়ে বলতেছে যে তোর বাপ ফোন দেয়, তুই ধরস না কেন? এবং গতকালকে সেটা টক অফ দ্য কান্ট্রি হয়েছে যে একটা নেটের দোকানে গিয়ে বলতেছে তোর বাপ ফোন দেয়, তুই ধরিস না কেন? এই যে চাঁদাবাজদের একটা অপতৎপরতা চলছে বাংলাদেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না, ওই লোকটা আমি নবীজির দলভুক্ত হতে পারে না। মান হামালা আলাইনা সিলাহ, যে লোকটা অস্ত্র তাক করবে, গুন্ডামি করবে, ধর্ষণ করবে, ডাকাতি করবে, সে মুসলমানই হতে পারে না। একটা মুসলিম দেশে অমুসলিমরা তো এই কাজ করতেছে না, মুসলমানরাই করতেছে। এরকম না যে ডাকাত সব অমুসলিম, ধর্ষণকারী সব অমুসলিম, চাঁদাবাজ সব অমুসলিম। মুসলমানদের ভিতরে এই রকম অন্যায় যারা করতেছে, এদেরকে চিহ্নিত করুন, শাস্তির আওতায় আনেন। যদি এদেরকে চিহ্নিত করতে না পারেন, দেশ কখনো শান্তির দিকে যেতে পারে না। এই দেশের আইন শৃঙ্খলা যদি ভালো বানাতে হয়, অবশ্যই ইনসাফের বিচার কায়েম করা লাগবে প্রিয় ভাইয়েরা, এবং খতিয়ে দেখা দরকার যারা আমাদের মুসলমানদের পরিচয়কে ধ্বংস করছে। এই জাতীয় মানুষগুলো যারা সমাজের ভিতরে সবচেয়ে ক্ষতিকর এবং ভয়ঙ্কর মানুষ, এদের ব্যাপারে সজাগ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনাদের 2টা চোখ আল্লাহর কাছে অনেক দামি ভাই। পুলিশ বলেন, র্যাব বলেন, আমার আর্মি বলেন, যারা আমাদের সীমান্তে পাহারা দিচ্ছে সেই ভাইদের কথা বলেন, আমরা যে বাহিনীগুলোর নাম জানি, যাদের নাম জানি না, প্রত্যেকটা বাহিনী যারা জনগণের নিরাপত্তায় কাজ করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টা চোখ আল্লাহর কাছে অনেক দামি হবে। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখগুলো জাগ্রত থেকে জমিনকে পাহারা দেয়, ওই চোখগুলো আল্লাহর কাছে দামি হবে। তাহলে আমার পুলিশের চোখ তো আল্লাহর কাছে দামি চোখ, আমার র্যাবের চোখ আল্লাহর কাছে দামি চোখ, আমার সেনাবাহিনীর চোখ আল্লাহর কাছে দামি চোখ,
যেই লোকটা তাহাজ্জুদে জাগ্রত হয়ে জনতার জন্য, মানুষের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই লোকটার চোখ আল্লাহর কাছে দামি চোখ। যেই এমপি মন্ত্রী তার দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে তার জনগণের জন্য কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাফ চায় যে আল্লাহ আমার এই জনগণকে শান্তি দেন, নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন, ওই চোখ আল্লাহর কাছে দামি চোখ হবে। কয়জন আমরা চোখগুলাকে দামি চোখ বানাতে পেরেছি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পেয়েই ভুলে যান নাই। তিনি দায়িত্ব পাওয়ার পরে দাঁড়িয়ে বলছেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি ওমর তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, আমি তোমাদের চাইতে সেরা হয়ে যাই নাই। যদি আমি ভালো কিছু করি আমাকে সহযোগিতা করবা, মন্দ কিছু করলে তোমরা আমাকে সোজা বানায় দিবা। তো আমরা তো আজকে সেই চরিত্র আমরা আমাদের চরিত্রে আনতে পারিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে পেট দিয়ে খাবার বের হয়ে যাচ্ছিল, ওই মুহূর্তেও তিনি বলতেছিলেন যে আমার ভাইয়েরা, ফালইয়াকতাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, কোনো অন্যায় করে থাকি, কোনো অবিচার করে থাকি, তাহলে আমার উপরে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে কোন অবস্থায় বলতেছিলেন? মুমূর্ষ অবস্থায়, খাবার খাওয়ালে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, ওই অবস্থায় তিনি বলতেছিলেন আমার বিচার করে নাও, আমার বিচার করে নাও, আমার বিচার হোক। যদি কারো উপরে সামান্য জুলুম করে থাকি, সবাই কান্নায় ভেঙে পড়লেন, আপনি কারো উপরে জুলুম করেন নাই, কারো উপরে অত্যাচার করেন নাই। তো এই ছিল আমাদের শাসকেরা। আজকে আমাদের দেশের অবস্থা কেন? আমরা শাসক হলে পরে জনগণের অধিকার আমরা ভুলে যাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই দায়িত্বের ব্যাপারে সমান সমান আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, যার যার দায়িত্বের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে শান্তিতে ভরপুর করুক। এই দেশটা অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ ইসলাম আর মুসলমানদের জন্য। আল্লাহ এই দেশটাকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।